জয় যিশু। প্রথম পাঠ, যাত্রা পুস্তক, ২০ অধ্যায়, ১ থেকে ৩ পদ, ৭ থেকে ৮ পদ এবং ১২ থেকে ১৭ পদ। সিনাই পর্বতে ভগবান মোশিকে জানালেন কি কি ধর্মবিধি ইসরায়েলীয়দের পালন করতে হবে। ঈশ্বর এই সমস্ত কথা বললেন, আমি তোমার ঈশ্বর ভগবান। আমি তোমাকে মিশর দেশের বাইরে, দাসত্বের সেই বাসভূমির বাইরে নিয়ে এসেছি। আমি ছাড়া তোমার যেন আর কোনো দেবতা না থাকে। তুমি তোমার ঈশ্বর ভগবানের নাম অযথা মুখে আনবে না, কেননা যে লোক ভগবানের নাম অযথা মুখে আনে তিনি তো তাকে শাস্তি না দিয়ে ছাড়বেন না। বিশ্রামবারের দিনটি পালনের কথা অবশ্যই মনে রাখবে, তা পবিত্রভাবেই পালন করবে। পিতামাতাকে তুমি সম্মান করবে, যাতে তোমার ঈশ্বর ভগবান যে দেশ তোমাকে এখন দিচ্ছেন সেখানে তুমি যেন সুদীর্ঘ জীবন যাপন করতে পারো। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, প্রতিবেশীর ঘরের প্রতি লোভ করবে না, প্রতিবেশীর স্ত্রী, তার দাস দাসী, তার গরু গাধা, তার কোনো কিছুরই প্রতি তুমি লোভ করবে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ১৯ অধ্যায়, ৭ থেকে ১০ পদ। ধো, শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। প্রভুর বিধান ত্রুটিহীন, সঞ্জীবিত করে প্রাণ। প্রভুর সাক্ষ্য সত্যময়, সরলে করে প্রবুদ্ধ। প্রভুর আদেশ ন্যায়সঙ্গত, হৃদয়ে আনন্দদায়ী। প্রভুর নির্দেশ সুনির্মল, নয়নে আলোক সঞ্চারী। ভগবদ্ ভীতি পুণ্যময়, নিত্যস্থায়ী। প্রভুর বিচার সত্যনিষ্ঠ, সদা ধর্মময়। স্বর্ণের চেয়েও লোভনীয়, মধুর চেয়েও মধুময়। দ্বিতীয় পাঠ, করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, ১ অধ্যায়, ২২ থেকে ২৫ পদ। আমরা ক্রুশবিদ্ধ খ্রিস্টকে প্রচার করি। প্রিয়জনেরা, ইহুদিরা যখন অলৌকিক যত নিদর্শন দেখতে চায় আর গ্রীকেরা জ্ঞানেরই সন্ধান করে, আমরা কিন্তু প্রচার করি সেই ক্রুশবিদ্ধ খ্রিস্টকেই, যে খ্রিস্ট ইহুদিদের পক্ষে স্থলনের কারণ এবং বিজাতীয়দের কাছে মূর্খতার নামান্তর। কিন্তু ঈশ্বর তার আপনজন হবার জন্যে যাদের আহ্বান করেছেন, তারা ইহুদি হোক বা অনিহুদি হোক, তাদের কাছে তিনি সেই খ্রিস্ট, যিনি স্বয়ং ঈশ্বরের শক্তি, স্বয়ং ঈশ্বরের প্রজ্ঞা। কেননা ঈশ্বরের এই মূর্খতা মানুষের জ্ঞানের চেয়ে জ্ঞানময়, এবং ঈশ্বরের এই দুর্বলতা মানুষের শক্তির চেয়ে শক্তিশালী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। ওগো যিশু, বন্দিত তুমি, সবার কণ্ঠে কীর্তিত তুমি। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার আপন পুত্রকে তিনি দান করেছেন। তার প্রতি যারা বিশ্বাসী, তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে। মঙ্গল সমাচার
যোহন রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 13 থেকে 25 পদ। নিজের দেহ মন্দিরের উপমা দিয়ে প্রভু যীশু তার ভাবী পুনরুত্থানের একটি ইঙ্গিত দিলেন। ইহুদিদের নিস্তার পর্বের সময় এগিয়ে এলে যীশু জেরুসালেমে গেলেন। একদিন মন্দিরের মধ্যে তিনি দেখতে পেলেন ব্যাপারীরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে, আর পুদ্দারেরা টেবিল পেতে বসে আছে। দড়ি দিয়ে একগাছা চাবুক তৈরি করে তিনি তাদের সকলকে মন্দির থেকে বের করে দিলেন, আর গরু ভেড়াগুলোকেও তাড়িয়ে দিলেন। পুদ্দারদের টাকা কড়ি ছড়িয়ে ফেলে তাদের টেবিল উল্টিয়ে দিলেন। পায়রাওয়ালাদের তিনি বললেন, এখান থেকে এসব নিয়ে যাও, আমার পিতার গৃহকে একটা বাজারে পরিণত করো না। তার শিষ্যদের তখন মনে পড়ে গেল শাস্ত্রের সেই উক্তি, তোমার গৃহসেবার আগ্রহ আগুনেরই মতো গ্রাস করবে আমায়। ইহুদি ধর্মনেতারা তখন যিশুকে প্রশ্ন করে বসলেন, এই কাজ করার অধিকার যে আপনার আছে, তার প্রমাণ হিসেবে আপনি কি অলৌকিক নিদর্শন দেখাতে পারেন? যিশু উত্তর দিলেন, এই মন্দিরটি একবার ভেঙে ফেলুন, আমি 3 দিনের মধ্যেই তা আবার গড়ে তুলব। তারা বলে উঠলেন, এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছিল, আর আপনি কি না 3 দিনের মধ্যেই তা আবার গড়ে তুলবেন? তিনি অবশ্য এখানে তার দেহ মন্দিরের কথাই বলছিলেন। তাই পরে তিনি যখন মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছিলেন, তখন তার শিষ্যদের মনে পড়ে গিয়েছিল যে তিনি এই কথা বলেছিলেন। তারা তখন শাস্ত্রবাণীতে এবং যিশু যা বলেছেন সেই কথায় বিশ্বাস করেছিলেন। তিনি যখন এই নিস্তার পর্বের সময় জেরুসালেমে ছিলেন, তখন তিনি যেসব অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন, তা দেখে অনেকেরই মন তার প্রতি বিশ্বাস জেগে উঠল। কিন্তু যিশু নিজে তাদের ওপর কোনো আস্থাই রাখতেন না, কারণ সকলকেই তার জানা ছিল মানুষের বিষয়ে তাকে কেউ কিছু জানিয়ে দেবে এমন প্রয়োজনও তার ছিল না। মানুষের অন্তরের কথা তো তিনি নিজেই জানতেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।